জাতীয় দলে ভালো মানের ক্রিকেটারের অভাব, দ্রুত বোর্ডের করণীয় ঠিক করার কথা বলছেন আকরাম খান। বিদ্রোহী 18 নারী ফুটবলারের মধ্যে জাতীয় দলে ফিরছেন 9 জন। কাল থেকে 700 টাকায় মিলবে হামজা জামালদের ফ্যান জার্সি। রাতে ঘরোয়া ট্রেবল জয়ের সুযোগ পিএসজির, ইন্টারকে পিছনে ফেলে ইতালি চ্যাম্পিয়ন নাপোলি। জাতীয় দলে ভালো মানের ক্রিকেটারের অভাব, দ্রুত বোর্ডের করণীয় ঠিক করার কথা বলছেন পরিচালক আকরাম খান। আরব আমিরাতের কাছে হারের পর পাকিস্তান সিরিজে মানসিকভাবে পিছিয়ে থাকবে বাংলাদেশ। ক্রিকেটারদের দায়িত্বশীল হবার আহ্বান তার। পাকিস্তান সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে আরব আমিরাতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। মধ্যপ্রাচ্যের দেশটিতে হেরে সমালোচনায় পড়ছে লিটন দাসের দল। আরও একবার সামনে এসেছে দেশের ক্রিকেটের হতশ্রী রূপ। দীর্ঘদিন ধরে ধারাবাহিকতার অভাব, তাই শঙ্কায় ছিলেন বোর্ড কর্তারাও। ক্রিকেটারদের পারফরমেন্সে হতাশ হলেও অবাক হননি আকরাম খান, যেন এমনটাই হওয়ার কথা ছিল। প্রেশার যখন হয় তখন কিন্তু দেখা যাচ্ছে আমরা অনেকগুলো ভুল করছি। আমাদের যখন থ্রো করার দরকার তখন করছি না, তার মধ্যে ইম্পর্টেন্ট সময় ক্যাচ ছেড়ে দিচ্ছি, তারপরে ইম্পর্টেন্ট সময় বোলিংটা যেভাবে করা উচিত সেভাবে করছি না। বিপিএল এর টুর্নামেন্ট সেরা ক্রিকেটার মেহেদী মিরাজকে ছাড়া আমিরাত সিরিজের স্কোয়াড দিয়েছিল নির্বাচকরা। গাজী আশরাফ ও আব্দুর রাজ্জাক প্যানেলের এমন সিদ্ধান্ত অনেকের চোখে প্রশ্নবিদ্ধ। 4-5টা প্লেয়ারের মধ্যে মিরাজ কিন্তু তাদের মধ্যে একটা। মরুর দেশে বড়সড় ধাক্কা খেয়ে পাকিস্তানের বিপক্ষে 3 টি-20 খেলার অপেক্ষায় টিম বাংলাদেশ। আকরাম খানের মতে মানসিকভাবে পিছিয়ে থাকবে লিটন শান্তরা। প্লেয়ারদের জন্য আমাদের জন্য একটা প্রেশার আছে, বাট ওখানে গিয়ে যদি প্রথম ম্যাচটা জিততে পারে তাহলে কিন্তু ওই বাকি সিরিজটা আমরা ভালো করবো। অবনতির দায় শুধুমাত্র ক্রিকেটারদের দিতে নারাজ এই বোর্ড পরিচালক। সংকট সমাধানের জন্য নিজেদের করণীয় খুঁজে বের করার কথা বলেছেন। কি করতে হবে সেটা আমাদের করা উচিত, বাট আমরা হয়তো দেখা যাচ্ছে যে মিডিয়াকে খুশি করার জন্য মিডিয়াকে সবকিছু বলে দিচ্ছি, এই প্লেয়ারে এটা ভালো না এই জন্য নিচ্ছে, যাকে বলা দরকার সে বলছে না। এগুলো কিন্তু সবকিছু ডিসিপ্লিনের বাইরে। ক্রিকেটার, নির্বাচক থেকে শুরু করে বোর্ড পরিচালক সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান আকরাম খানের। এটা সিলেক্টর বলবে। এবার পিএসএল এ ফাইনালে উঠল সাকিব, রিশাদ, মিরাজের দল লাহোর কালান্দার্স। কোয়ালিফায়ার 2-তে ইসলামাবাদ ইউনাইটেডকে 95 রানে হারিয়েছে লাহোর। এ ম্যাচে ব্যাটে বলে সাকিব আল হাসান ব্যর্থ হলেও দারুণ খেলেছেন রিশাদ হোসেন। 3 ওভারে 34 রান খরচায় রিশাদের শিকার 3 উইকেট। 25 মে ফাইনালে কালান্দার্সের প্রতিপক্ষ কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। সময় যখন পক্ষে যায় তখন সবকিছু কতই না সহজ, বিপক্ষে গেলে সবই প্রতিকূল। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যাক টু ব্যাক ডাক, এও দেখতে হলো সাকিব আল হাসানকে। যদিও যখন ব্যাটিং এ নামলেন সাকিব তখন বাকি মোটে 3 বল। বলতেই পারেন কি বা করার ছিল তার, কিন্তু সাকিবে তো বলেছিল যিনি পারেন সব জায়গাতেই পারেন। ব্যাটিং এ সাকিব না পারলেও এক বাউন্ডারিতে 2 বলে 5 রান করেছেন আরেক টাইগার অলরাউন্ডার রিশাদ হোসেন। যদিও দ্বিতীয় কোয়ালিফায়ারে ততক্ষণে রান পার হয়েছে 200, তাতে টপ থেকে মিডল অর্ডার সবাই পেয়েছেন রানের দেখা। লাহোর কালান্দার্সের ফখর জামান 12 করে ফিরলেও 50 দেখা পেয়েছেন কুশল পেরেরা আর মোহাম্মদ নাইম। ব্যাটিং এর মতো বোলিং এও ব্যর্থ সাকিব। বোঝাই গেছে অ্যাকশন পরিবর্তনের ধার কমেছে অনেকটাই। পাওয়ার প্লে শেষে বোলিং করতে এসে নিজের প্রথম ওভারে দিলেন 9 রান। তখন অবশ্য 33 রানে ইসলামাবাদের ছিল না সেরা 4 ব্যাটসম্যান। অবশ্য এখানেও সফল রিশাদ। প্রথম ওভারে 14 রান দিলেও ফিরে আসলেন দারুণভাবে। তৃতীয় ওভারে প্রথমেই ফেরালেন ভয়ঙ্কর হয়ে ওঠা সালমান আগাকে। নিজের তৃতীয় ওভারে প্রতিপক্ষের সঙ্গে দারুণ এক মনস্তাত্ত্বিক খেলায় মেতেছিলেন রিশাদ। তাকে ছক্কা মারার পরের বলেই ব্যাটসম্যান ফিরেছেন প্যাভিলিয়নে। শাদাব খানের পর কটেন বোল্ড জিমিনি শামো। অন্যদিকে সাকিব ব্যয়বহুল হলেও উইকেটের দেখা পাননি। 3 ওভারে দিয়েছেন 27 রান। অবশ্য উইকেটের দেখা পেতেই পারতেন যদি না হাফ চান্সকে পূর্ণতা দেয়া যেত। শেষ পর্যন্ত অবশ্য চড়া হাসিতে ম্যাচ শেষ করেছে লাহোর কালান্দার্স। ইসলামাবাদ ইউনাইটেডকে তারা হারিয়েছে 95 রানে। তাতে ফাইনালের সঙ্গে রিশাদের নিশ্চিত হলো আরো একটা ম্যাচ। তবে সেখানে সাকিব নাকি মেহেদী হাসান মিরাজ, কার সুযোগ মিলছে সে উত্তর আপাতত সময়ের হাতে। এই দলের 4 দিনের ম্যাচের সিরিজে হার এড়াতে পারল না বাংলাদেশ। ড্র করেছে নিউজিল্যান্ডের সঙ্গে দ্বিতীয় 4 দিনের ম্যাচ। 4 উইকেটে 277 রান নিয়ে চতুর্থ দিন শুরু করে অল আউট হয় 379 রানে। অপরাজিত নিক ক্যালি সেঞ্চুরি পূর্ণ করেন 103 রানে আউট হয়েছেন। 4 উইকেট শিকার স্পিনার নাইম হাসানের। পেসার খালেদ আহমেদের শিকার 3টি। 22 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস ব্যাট করতে নামে বাংলাদেশ। এ দল দিন শেষ করে 2 উইকেটে 87 রান নিয়ে প্রথম ম্যাচ জিতে 1-0-তে সিরিজ নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ড। এ দল
পিএসএল এ লাহোর কালান্দার্সের সাফল্যের সঙ্গে জড়িয়ে বাংলাদেশিরা দলকে ফাইনালে তোলায় অবদান রেখে সোনার আইফোন উপহার পেয়েছেন রিশাদ হোসেন। আর মাঠের পারফরমেন্সে ফ্লপ সাকিবকে নিয়ে দারুণ প্রশংসা ঝরেছে দলটির মালিক সামিন রানার কণ্ঠে। যখন পিএসএল এ ডাক পেলেন সাকিব, তখন বিপদে লাহোর কালান্দার্স। ব্যাটে বলে সফল হতে না পারলেও সৌভাগ্যের পরশ নিয়ে এসেছেন বাংলাদেশ অলরাউন্ডার। টানা 3 ম্যাচ জিতেছে তার দল। কোনো মতে কোয়ালিফায়ার নিশ্চিত করা লাহোর এখন এলিমিনেটর, আর দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে ফাইনালের মঞ্চে। তাই সাকিবে মুগ্ধ দলের মালিক, কৃতজ্ঞতা সামিন রানার। Shakib bhai, it's an honor to have you here, honestly speaking. সাকিব ভাই, আপনাকে পাওয়া আমাদের জন্য সম্মানের। আপনার সম্পর্কে অনেক শুনেছি, দূর থেকে দেখেছি। তখন মনে হতো আপনি রাগী, তবে আপনার সাথে মিশিয়ে মনে হয়েছে মানুষ হিসেবে আপনি অসাধারণ। 1 মিনিটের জন্য মনে হয়নি সুপারস্টার আছে আমাদের সাথে। जितने आप अच्छे क्रिकेटर हो ना यार, आप उससे बहुत खूबसूरत इंसान। পুরো দলটিতেই বাংলাদেশিদের আধিপত্য। রিশাদ হোসেন শুরু থেকে ছিলেন, পরে সাকিব ও মেহেদী মিরাজকে নিয়েছে লাহোর। মিরাজের খেলার সুযোগ না মিললেও রিশাদ দলকে 2 হাত ভরে দিচ্ছেন, তাকেও দিচ্ছেন দলটির মালিক। এই যেমন দ্বিতীয় কোয়ালিফায়ার জয়ে 3 পারফর্মারের একজন হয়ে পেয়েছেন সোনায় মোড়ানো আইফোন, মূল্যটা যার 4 লাখ টাকা। ডু অর ডাই ম্যাচে ঝুলিতে ভরেন 3 উইকেট। 6 ম্যাচে 3 বার 3 উইকেট সহ রিশাদের শিকার 12টি। রিশাদের জন্য প্রথম হলেও সামিন রানার জন্য এমন অভিজ্ঞতা পুরনো। আসরের শুরু থেকেই প্রত্যেক ম্যাচে দলের ক্রিকেটারদের উদ্বুদ্ধ করতে এমন গোল্ড প্লেটেড আইফোন 2 হাতে বিলিয়ে দিচ্ছেন। লাহোর কালান্দার্সের সাফল্যের রহস্যও হয়তো ক্রিকেটারদের খুশি করার ম্যানেজমেন্টের এই কৌশল। 2 বারের চ্যাম্পিয়ন দলটি শেষ 4 বছরে খেলেছে 3 ফাইনাল। রোববারের 4র্থ ফাইনালে প্রতিপক্ষ কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। এবার ফুটবলের খবর। বিদ্রোহী 18 নারী ফুটবলারের মধ্যে জাতীয় দলের স্কোয়াডে ফিরছেন 9 জন। জর্ডান সফরের জন্য রোববার দল ঘোষণার কথা হেড কোচ পিটার বাটলারের। ভুটান থেকে ফেরা ঋতুপর্ণা, রূপনা সহ 5 ফুটবলারের জাতীয় দল নিশ্চিত। তাদের সাথে শিউলি, শামসুন নাহার জুনিয়র, তহুরা এবং সাগরিকাও ফিরছেন স্কোয়াডে। সবশেষ আরব আমিরাত সফর থেকে 11 জন আছেন পিটার বাটলারের 23 জনের দলে। ফয়জুল ইসলামের রিপোর্ট। অভিমান ভেঙে জাতীয় দলের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় সিনিয়র নারী ফুটবলাররা। বিদ্রোহী 18 জনই ফেডারেশনের সাথে চুক্তি করেছেন, তবে মাঠে নামার সুযোগ মিলছে 9 জনের, যাদের সবাই অনুশীলন অব্যাহত রেখেছেন হেড কোচ পিটার বাটলারের অধীনে। ত্রিদেশীয় সিরিজের জন্য সোমবার জর্ডানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা নারী দলের। সিনিয়রদের মধ্যে 23 জনের চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়েছে গোলরক্ষক রূপনা চাকমা, ডিফেন্ডার শিউলি আজিম, শামসুন নাহার সিনিয়র, মিডফিল্ডার মনিকা চাকমা, মারিয়া মান্দা, আর 4 ফরওয়ার্ড রূপনা চাকমা, তহুরা খাতুন, শামসুন নাহার জুনিয়র ও সাগরিকার। তাদের মধ্যে রূপনা, শামসুন নাহার সিনিয়র, মনিকা, মারিয়া ও ঋতুপর্ণা ভুটান লিগে নিজেদের ক্লাব থেকে ছুটি নিয়ে জাতীয় দলের জন্য ঢাকা ফিরেছেন। ভুটানে থাকা সাবিনা খাতুন, সঞ্জিদা আক্তার, কৃষ্ণা রানী, মাসুসিমা সুমাইয়া এবং মাসুরা পারভিনের জাতীয় দলে ফেরার অপেক্ষা দীর্ঘ হচ্ছে। জর্ডান সফরে সিনিয়র যারা থাকছেন মিয়ানমারে এশিয়ান কাপ বাছাইয়ের দলে পারফরমেন্সের ভিত্তিতে শুধু তাদের মূল্যায়ন করা হতে পারে। সবশেষ আরব আমিরাত সফরটা চ্যালেঞ্জিং